ইসাই গিয়ে এইরকম এরকম অবস্থা হয়ে যাবে ভাবতেও পারিনি। গাইস একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগ হচ্ছে কি, আমরা কিন্তু এখন ইসায় ঘুরতে যাচ্ছি, তোমাদের সেইটা ব্লগটা দেখাও পুরোপুরি ভিডিওটা দেখতে। গাইস আমরা কিন্তু রুম থেকে বেরিয়ে গেছি, যে জায়গাটায় বাসে উঠবো আমরা যাবো ইসায়, সেই জায়গাটা তোমাদের দেখাবো। চলো গাইস, কিন্তু আমি কিন্তু বাসের ধারে কিন্তু চলে এসেছি পুরোপুরি, বাসে কিন্তু আমি উঠছি। আর কত বাসে কিন্তু ঢুকে পড়েছি পুরোপুরি। মানে কিন্তু লেগে গেছে এইটাই পুরোপুরি কিন্তু বসে গেলাম আমি সিটে। হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এই তোমার দেখা হয় না এখন। গাইস আমাদের বাসের ছাড়ার টাইম ছিল 10টায়, আর এখন পুরোপুরি 10:30 বেজে গিয়েছে, মানে 28 হয়েছে 10টায়। তারপরে কিন্তু বাসটা আমাদের ছেড়েছিল, একটু আধা ঘন্টা লেট হয়েছে কিন্তু। তিনি দেখলেন দেবতারা দুর্বল হয়ে পড়ছে। এটাই আক্রমণের শক্তিহীন দেবতাদের উপর, অর্থাৎ স্বর্গলোকে। কিন্তু দেবতা শিবা বিস্মিত হবে। প্রথমে অমৃত হবে, এর হলো তার কল্পনাটি। তার পূর্ণ শিক্ষার মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। সৃষ্টি রক্ষা পেয়েছে গাইস আমি কিন্তু বাজার থেকে নেমে যাচ্ছি, একটা মন্দিরে এসেছি, খুব দারুণ মন্দিরটা। সেই মন্দিরে এসে আমরা কিন্তু পরে যাবো, এখন মন্দিরে যাবো ঘুরতে। তো অসাধারণ জিনিস যাচ্ছি বান্দর দেখতে পাচ্ছি, কিন্তু বান্দর সব অনেকটা 4-5টা বান্দর। সেই মন্দিরটা, যে মন্দিরে আসার কথা বলেছিলাম, যে আমি ঈশায় যাইনি, ঈশায় পরে যাবো, প্রথমে এই মন্দিরটা এখন ঘুরে দেখতে যাচ্ছি। এই মন্দিরে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু একটা মন্দিরে এসেছি। সেই মন্দিরে পাহাড় আছে সামনে, সাইডে সব জায়গায় দেখো কত বড় পাহাড়টা। সেই মন্দিরের সামনে আর এই সাইডে বাঁদর ছিল, সেই তোমাদের বাঁদর গুলো দেখেছিলাম, ওই গাছে মাছে ঝুলছে, এই সাইডে গাছে ঝুলছে। আর একটা মন্দির এসে, মন্দিরের পাশে কি কি সুন্দর অসাধারণ একটা পাহাড়, দেখো বোঝা যাচ্ছে না এই গাছপালার জন্য। তো গাইস, যে মন্দিরের কথা বলেছিলাম সেই মন্দিরের ভিতরে কিন্তু আমরা ঢুকছি বর্তমান। এই সবাই যাচ্ছে একটু, এই কিন্তু আমার মা আছে এই পাশে।
বুঝছো ব্লকের মধ্যে ঢুকে দিস আইসো ব্লকের মধ্যে ঢুকে দিস সবাই কিন্তু যাচ্ছে আর আমি কিন্তু যাচ্ছি মন্দিরে আগে একটু প্রণাম করে নিই। মন্দিরে আমার সিঁড়ি বেয়ে উঠতে হয় কত সুন্দর ঢাপ ফুল হয়েছে দেখো এখানে দারুণ লাগছে দেখতে পাহাড়ের পাশে বিভিন্ন জায়গায় ধাপ বয়ে বয়ে উঠছি আমরা এবার এই ছোট্ট একটা মন্দির গণেশ ঠাকুর এটা তো বর্তমান ওটাকে কিন্তু প্রণাম টনাম করে নিলাম এবার কিন্তু আর একটা সিঁড়ি বাড়ছি উঠছি আমরা ওই কিন্তু মা আসছে আমার আর একটা সিঁড়ি কিন্তু আর একটা এই লাস্ট এবার কিন্তু আমরা সে মন্দিরের পাশে কিন্তু এসে গিয়েছি আর এই সাইডে পাহাড় যেটা দেখিয়েছিলাম অসাধারণ view। এরকম মন্দিরে আইলে কত সুন্দর লাগে দেখো ওখান নিচে থেকে আসলাম আমি আর এত সুন্দর পুরো ভিউ এখানে সবাই প্রণাম করছে একটু প্রণাম করে নিতে হবে ছোট বাচ্চা যে পাহাড়টা দেখাইছিলাম তোমাদের সেই পাহাড়টা কিন্তু এই পাশে আছে আর এই পথ থেকে আমরা কিন্তু এসেছি বর্তমান আর এই সাইডে ভিউটা তোমরা তো দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরে কিন্তু পুরোপুরি ঢুকে গেছি। কিন্তু আমি একা ভিডিও করছি বর্তমান রেজাল্ট লাইনে দাঁড়িয়ে পড়েছে সব দুই তিন সাইডে ঠাকুরের মন্দির এখানে কিন্তু পুজো করছে আমরাও যাবো কিন্তু বছর ভিড় তাই কি বলবো ঠিক বলতে পারছি কেউ তো ভিডিও করছে না আমি কিন্তু একাই ভিডিও করছি সাইডে এপাশে মন্দির আছে কত সুন্দর মন্দিরগুলো দেখতে একটু সাদা হয়ে লাইনে কিন্তু ঠাকুর রাখা আছে এই মুহূর্তে কত সুন্দর ঠাকুর তোমাদেরকে দেখালাম এবারে পাচ্ছিস কি হ্যাঁ দুজন কি চলবে মন্দিরের ভেতরটা কত সুন্দর দেখো তোমরা সব ফুল দেওয়া আছে এই মুহূর্তে আমি এই মুহূর্তে ঠাকুরের ঘন্টা বাজাতে যাচ্ছে তোমরা মন্দিরের ঘন্টা কিন্তু আমি হাত থেকে দেখতে পাচ্ছ বাঁদর এখান থেকে কিন্তু কলা খাচ্ছে তাকাইছে দেখো আমাদের দারুণ ভাবে আমার মারবি তুই কত সুন্দর করে কলাটা খেয়ে নিল দেখো বাঁদরটা কিন্তু মন্দিরের থেকে নিচে নেমে যাচ্ছি আর এই সাইডে দোকান আছে দোকানের মধ্যে কি কি আছে তোমাদেরকেও শেয়ার করবো তো এধারে ঠাকুরের কি আছে তোমাদেরও শেয়ার করছি ভিডিওটাও দেখাচ্ছি অসাধারণ জায়গা আছে দুর্গের ফল সব অনেক কিছু আছে ওষুধ আছে ঠাকুরদের সব মালাও আছে সাইডে কি কি দেখো এধারে ওষুধও আছে সব ভগবানের দান দেখেছো তো সব ভগবানের দান দেখো কত সুন্দর সব মালা
সাইডে এই পাশে ছিল একটা দোকান, সেই জায়গা থেকে বিস্কুটটা কিনে নিয়ে এলাম, দুটো কিনে নিয়েছি। আর কিছু নেওয়া যায় কি, ওটা কি এটা কি বুঝতে পারছি না, অনেক রকম খাবার আছে এখানে। এটাও কি, তো এসব ভাজা ভুজে নিতে হবে। আর সাইডে কি আছে, সাইডে ফুল আছে, পদ্ম ফুল, ধূপ, সব রকম আছে, ধনু, তেল, সেই শিব ঠাকুর, শিবলিঙ্গ। যাও কি নেওয়া, দুটো বিস্কুট নিয়ে এসো তো আর কি না। তো বন্ধুরা আমরা কিন্তু বিস্কুট আর বাদামের খাস্তা নিয়ে নিয়েছি, নিয়ে খাবো এবার। কোথায় যাবি না নাকি? নিচে ছয়শ লোক করতে ওই তো সেদিন কাছে গাড়ি সোজা করে তো বন্ধুরা আমি কিন্তু ঈশায় নেমে পড়েছি বাস থেকে, তোমরা তো দেখতেই পাচ্ছ, ওই দেখো ঈশার মন্দির, ঠাকুর মন্দির, ওইখানে কিন্তু আমি যাবো বর্তমান। এখন ঈশায় নেমে পড়েছি, এবার তোমাদের দেখাবো, সেটাও দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। সবাই নামছে বাস থেকে, আমি কিন্তু আগে আগে নেমে পড়েছি। অসাধারণ ভিউ এর জায়গা, কত সুন্দর লাগছে, কত লোক এসেছে দেখো এখানে, অসাধারণ ভিউ। হাঁটো করতে করতে আসছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে বাস। হাঁটো হাঁটো সবাই হাঁটো, আইসো। তো গাইজ আমি কিন্তু এখন বর্তমান ঈশার মধ্যে ঢুকছি, তোমাদের যেতে যেতে কতটা ভিউটা দেখাবো তোমাদের, এখানে কত সুন্দর ভিউটা তোমাদের দেখাবো। এই ধারে কিন্তু ঈশার বই আছে, সব রকমের ঠাকুরের বই। আর এইভাবে তোমাদের ভিডিওটা দেখাবো, অসাধারণ ভিউ তোমাদের যেতে যেতেও তো দেখাবো। এধারে কি খাবারের দোকান টোকান আছে অনেক কিছু, আমাদের তো ভিডিওটা দেখালাম। তো কতটা লোক দেখেছো আমার পেছনে, কি সামনে বলো অনেক লোক আছে, কিন্তু আমি ভিডিও করছি ঈশা মন্দিরে যাবো। এই পাশে তোমার তো ভিউটা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে দেখতে, তার সাইডে পাহাড়ও আছে। আর সাইডে কিন্তু এটা কিন্তু আমার মা ভিডিও করতে করতে যাচ্ছে, এবার কিন্তু যাদের সাথে এসে তারাও আছে, এখানে কিন্তু পাহাড় আছে, কি সুন্দর লাগছে ভিউটা দেখো তোমার, কত সুন্দর লাগছে যেতে যেতে। একটা মন্দিরে যাওয়া হয়নি, মন্দিরে বলতে একটা দোকানের ভেতরে, তোমাদের দোকানের ভেতরে ভিউটা দেখাবো, কত সুন্দর জিনিস আছে, শিব ঠাকুরি, সব শিব ঠাকুরি, অন্য আলাদা কিছু নেই, সব শিব ঠাকুরি বলতেও বোঝায়। এই দেখো তোমাদের সেই শিব ঠাকুরি, কত সুন্দর ভিউ এই জায়গাটা, ও দেখো কি দারুণ লাগছে। আজকের বহুত লোক এসেছে, অনেকটা লোক এসেছে আজকে, বুঝতে পারছি না ঠিক বলতে পারবো না কতটা লোক এসেছে, দেখলে তোমরা খুব বুঝতে পারবে কতটা লোক এসেছে। এবারে আরেক সাইডে এসে দেখি সব গরু, কত বড় বড় সিংহ খায়, হাত দিলে যদি কোথায়, কত বড় বড় সিংহ গেছে। আর এখানে কিন্তু গরুর খাদ্য খেতে দেয়, ভীষণ বড় বড় গরু। কত বড় বড় দেখো, ভাইটা কিন্তু হাত দিচ্ছে, কত মারবে তোমাকে।
দেখো কত বড় বড় সিং। আর এ সাইডে কি হচ্ছে, এ সাইডে মানে পুজো দেওয়ার জন্য কলার কি এটা কি বলে ঠিক বলতে পারলাম না, পুজো দেওয়ার জন্য কি কি নিয়ে যাচ্ছে তোমাদের তো শেয়ার করলাম এটা, কিন্তু বুঝতে পারছি না কি। হ্যাঁ বুঝতে তো পারছো, যদি জল নেওয়ার ইচ্ছা থাকে কি জল খেতে ইচ্ছা হয় সেই জায়গা থেকে কিন্তু জলটা নিয়ে নেবে তোমরা। এই জায়গা থেকে জলটা কিন্তু পাওয়া যায়, ধারে পাশে এর পাশেই কিন্তু এই জল রাখা হয়। এখানে বোতল নিয়ে আসলে তোমরাও জলটা কিন্তু ভরে নেবে। আমার পেছনে কত সুন্দর ভীষণ হাওয়া হচ্ছে সাইডে, তোমাদের বলেও বোঝাতে পারবো না কিরকম হাওয়া হচ্ছে। তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, তোমাদের ভিডিও তো পরিচয় করে দিলাম তোমাদের যে এই ঈশাটা কত বড় নাম করা জায়গা। তোমরা না দেখলে কিন্তু বুঝতে পারবে না, আর দেখলেও তোমাদের সেরকম ভালো লাগতে পারবে না। ফোনে দেখছো তো, কিন্তু সামনে সামনে না এলে ঠিক বুঝতে পারবে না তোমরা। এসেছি পেছনের ভিউটা দেখো, তোমরা পেছনের ভিউটা দেখো খালি, যে পথ থেকে এসে সেই পথ। আর এই ঈশায় হাত ধরে এসে গেছি, প্রায় ঢুকছি, আমরা ঢুকে গিয়েছি আর বেশিক্ষণ পর নেই। এবারটা দেখো কত ধারে কাছে এসে গেছি, এবার পুরোপুরি কাছাকাছি এসে গেছি শিব ঠাকুরের মন্দিরটাকে। আর এই সাইডে পাহাড়ের ভিউটা। আর আজকে কিন্তু প্রচুর লোক এসেছে, শ্রাবণ মাসে আজকে লাস্ট সোমবার হয়তো হবে, সেই মনে হয় শিব ঠাকুরের জল ঢালতে এসেছে মাথায়। আর এই লাস্ট আজকে লাস্ট আছে, সেই জন্য কিন্তু সবাই ধুলো উঠছে না এই সাইডে। কত সুন্দর view, কতটা লোক হয়েছে এরকম অবাক কাণ্ড দেখতে হবে তোমরা। ও কি দারুণ লাগছে এই হাওয়ার মধ্যে, অসাধারণ অসাধারণ। তোমরা না দেখলে বুঝতে পারবে না, ভিডিওটা দেখতে থাকো, এরকম ভিডিওর মধ্যে ভিউটা কত সুন্দর। কত ধান গাছে এসে গেছে শিব ঠাকুরের দেখো। ক্লিয়ার কিন্তু এই মুহূর্তে সবাই সব রকম ভাবে ভিডিও করছে, ব্লগ করতে করতে যাচ্ছে। কতটা ধারে কাছে এসে গেছে দেখো তোমরা, অসাধারণ দৃশ্য। আমার রোজই ফটো ভালো আসে না বলে আমি উঠি না। এবারটা দেখো কত অসাধারণ ভিউ, সবাই জুতো খুলে এখানে মন্দিরের ভিতরে ঢুকেছে, কিন্তু সবাই অনেকে পড়ে আছে। আর এই তো আমি মন্দিরের ভিতরে ঢুকে গেছি, সবাই যে যার মতন পোজ দিয়ে ফটো উঠছে। আর এই পেছন থেকে যে পথ থেকে এসেছি আমি সেই পথ থেকে পেছন দিকে ওটা। আর এই সামনে ঈশার সামনে শিব ঠাকুর, অসাধারণ ভিউ লাগছে, বুকের মধ্যে একটা অন্যরকম ফিলিংস যেন, আমি কি আর বলবো তোমাদের, তোমরা তো দেখতেই পাচ্ছ অসাধারণ ভিউ। এরকম জায়গায় আসা খুব শান্তির, মনের মধ্যে একটা শান্তির পরিবেশন করে। কতটা লোক এসেছে দেখো, আর এধারে কিন্তু এধারে বক্স চালাচ্ছে এরা, যে যার মতন ফটো করছে। আর এই ঈশার মধ্যেই ঢুকে গেলাম, কত সুন্দর ভিউটা দেখো তোমরা, কতটা লোক এসেছে। আমি আগে আগে এসে বেড়েছি, আমার মাটা কোথায় দেখি, মাটা কোথায় বুঝতে পারছি। আমি এখন পেছনে চেষ্টা করতে যাচ্ছি আমার মাকে, এখন মাকে আমি দেখবো বর্তমান কোথায় আছে না আছে। আমি কিন্তু লজ্জা করছি না, তোমরা লজ্জা করলে কিন্তু ভিডিওটা পারবে না। এই তো আমার মা, তুই এখন যাচ্ছিলে চেষ্টা করছি। হ্যাঁ ওরা তো আমাকে পেছনে ছিল, কজন আমার সাথে আসছিল, আমরা আগে এসে বেড়েছি, তো আমাদের পেছনে পড়ে গেছে, তাই মা টেনশন করছে বলছে ওরা একসাথে এসেছি তো সেই জন্যই। ইদারে অসাধারণ ভিউ ভিউ ভাই, কে বানিয়েছে এই 120 কি 30 ফুটের এই শিব ঠাকুরটা। ভিউটা তোমাদের কিরকম লাগছে ভিডিওটা, তোমরা তো দেখতেই তো পাচ্ছ। আমি কিন্তু একা একা সাইড ঘুরছি, তারা কিন্তু সবাই আছে। কত সুন্দর ভিউটা দেখো তোমরা ভাই, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। হর হর মহাদেব, মহাদেব মহাদেব, অসাধারণ ভিউটা।
এটা তো না দেখলে তো বুঝতে পারবে না। ওরা দেখতেই পাচ্ছ আমি একটা বোলা নিয়ে এসেছি, এরকম ধামাকা বোলা তোমরা ভীষণ সবার গলাকে দেখেছো, কিন্তু আমার গলাকে এই প্রথম আমি ফার্স্ট টাইম এই একটা মন্দিরে এসে ভিডিও করলাম। হর হর মহাদেব, দেখতেই পাচ্ছ হর হর মহাদেবের নামে ভিডিওটা করছি। আমি আবার পেছন দিকে যাচ্ছি, কিন্তু আমার মাকে চেষ্টা করতে আবার আমি একা একা আবার এসে বেড়াইছি এক সাইডে। আমার মা কোথায় চলে গেছে? মা একা একা দাঁড়িয়ে আছে, ওই দেখো ওই দেখো আমার মা। এই তো এখানে দাঁড়িয়ে আছে, কেউ আবার তুমি তো আগে আগে এসে বেরিয়েছো। এখান থেকে আরেক সাইডে চলে যাচ্ছি, এই অসাধারণ ভিউ থেকে। কোথায় যাচ্ছি বলতে পারছি না, কিন্তু আরেক সাইডে শিবের আরেক সাইডে চলে যাচ্ছি আমি। অসাধারণ এই ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ। এই জায়গা থেকে কিন্তু লাইটিং হয়, এটা এখান থেকে লাইটিং করে সেই জায়গা থেকে। আর এই পেছনে এটা সাইডে পড়েছে, এখন পেছনের দিকে যাচ্ছে আমরা শিব ঠাকুর। পেছন থেকে কোথাও যেতে হয় সেটাও তোমাদের দেখাবো ভিডিওটা। এই শিব ঠাকুরের পেছনে বিশাল কিন্তু গরুর গাড়ি, কত সুন্দর লাগছে ভিউটা। এই গরুর গাড়ি দেখো কত সুন্দর ভিউটা লাগছে। বিশাল পেছন দিকে আমরা চলে এসেছি, তো দেখতেই তো পাচ্ছ বিশাল পেছন দিকে, কিন্তু আমরা কিন্তু এই পথ থেকে যাবো এখন। তোমরা তো দেখতেই পাচ্ছ ঈশার এই পেছনে কিন্তু এটা শিব মন্দির আছে। কতটা লোক এসেছে, ও ঈশার ভেতরে ঢুকে গেছে। যাওয়ার পরে একটা মন্দির আছে, ওই মন্দিরের ভেতর যেতে হয়, কিন্তু ফোন নিয়ে কিন্তু আমার ভিডিওটা করতে হবে না। এই রাস্তায় যতটুকু যাচ্ছি ততটুকু তোমাদের ভিডিওটা আনছি। তোমরা তো দেখতেই পাচ্ছ এই যতটুকু এনে যাচ্ছি আমি ততটুকু আমি ভিডিওটা করছি। ওর ভেতরে কিন্তু ফোনটা নিয়ে ঢুকতে দেবে না, ফোন কিন্তু বন্ধ, এলাও ফোন নেই কোনো ওর ভেতরে। আর এদার থেকেও গরু গাড়ি যাচ্ছে আর একটা, কত সুন্দর গরু গাড়ি দেখো যাচ্ছে। সবাই লোকজন যায়, আমরা কিন্তু চাই না, আমরা হেঁটে এসেছি, প্রচুর লোক হেঁটে আসে, আমরাও কিন্তু হেঁটে এসেছি। তো গাইস এই পর্যন্ত কিন্তু আমাদের ফোন এলাও, এই সাইডে কিন্তু সাইডে ঢুকতে হয়, ওই ওর ভেতরে কিন্তু ঢুকতে হয়। ওধারে কিন্তু ফোন কোনো এলাও নেই, এই পর্যন্ত লাস্ট ফোন এলাও। আর এই পর্যন্ত অসাধারণ ভিউটা, ফোন লাস্ট ভিউ, ফোনটা এলাও আছে এই পর্যন্ত, তার ও সাইডে ফোনটা নেই এলাও। আমরা কিন্তু এবার ভিডিওটা অফ করে দেবো, ওর ভেতরে ঢুকে স্নান করে আসবো শিব ঠাকুরের কাছ থেকে। তোমাদের সে ভিডিওটা কিন্তু দেখাতে পারবো না, ওধারে ফোন এলাও নেই বলে। আমরা কিন্তু 2 প্লেট ম্যাগি নিয়ে নিয়েছি, খাবো এবার, অনেক বেলা হয়ে গেছে। আর সাইডে কিন্তু সবাই খাবার দাওয়া নিচ্ছে, এটা কিন্তু একটা দোকান। 2 প্লেট ম্যাগি নিয়েছি, এখন খাবো আমি। এধারে কিন্তু আম মাখা, সব লাইন দিয়ে সব আম মাখা নিয়ে নিয়েছি, এক লাইন থেকে সব আমলকি সব রকম ভাবেই আছে। ম্যাগি খাওয়ার পরেই কিন্তু আম নিয়ে নিয়েছি, আমটা খাবো এবার। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন বিকেলে ওয়েদারে ভিডিও করছি, এই কিন্তু আমি বিকেলে ওয়েদারে ভিডিও করছি তোমাদের। এই শিব ঠাকুরের পেছনে আছি বর্তমান। আর এই পাহাড়, এই কত সুন্দর দৃশ্য তোমরা দেখো ভিডিও। আর এই সাইডে পাহাড়ের ওপর দিয়ে পুরো মেঘ যাচ্ছে, কি দারুণ লাগছে না দেখতে? বলো তোমরা, কমেন্ট করো কি দারুণ লাগছে। আর একটু দেখাবো সামনে গিয়ে, তোমাদের ভালো লাগলেও পারে। তো বর্তমান আমি এখন আছি শিব মন্দিরের পাশে, একদম শিব মন্দিরে, তোমরা তো দেখতে পাচ্ছ একদম পুরো ধারে কাছে আছি। পুরো 120-30 ফুটের ওপরে, কত বড়, ভীষণ লাগছে। কতটা লোক এসে বলো, সকালবেলা করেছিলাম ভিডিওটা আমি, আস্তে আস্তে সবাই বলো আসছি, দুপুর হয়ে গেলে তো আস্তে আস্তে, সেই জন্য ভিডিওটা করে দেরি হয়ে গেছে, সেই জন্য ভিডিওটা করতে। এখন বিকেলবেলা ওয়েদারে কত সুন্দর লাগছে, তোমরা ভিডিওটা দেখো।